গত বছরের মে মাসে ৪ দিনব্যাপী চলা ভারত-পাকিস্তান যুদ্ধের নতুন করে আলোচনায় আসে পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান। সেই যুদ্ধে ফরাসি রাফাল, মিরাজ ও রাশিয়ান সু-30 মতো অত্যাধুনিক সব ফাইটার জেট ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবহরে ছিল যুক্তরাষ্ট্রের F-16 ফাইটিং ফ্যালকন, চীনের J-10C এবং তাদের নিজেদের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীতে থাকা পশ্চিমা ও রুশ প্রযুক্তির যুদ্ধবিমানের বিরুদ্ধে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির বিমান JF-17 যে দক্ষতার পরিচয় দিয়েছে তা বিশ্বের অনেক দেশকেই এটির প্রতি আগ্রহী করে তুলেছে। এই তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশও। সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর দুই দেশের মধ্যে JF-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে চুক্তির সম্ভাবনা জোরালো হয়। আর এই খবর প্রকাশ পাওয়ার পরপরই মাথায় আকাশ ভেঙে পড়েছে পাকিস্তান ও বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের। তবে কি আছে পাকিস্তানের বিশেষ এই যুদ্ধবিমানে? কেন বিশ্বের বিভিন্ন দেশ এটিতে এত আগ্রহ দেখাচ্ছে? মূলত পাকিস্তানের এই বিমান দামে কম, মানে ভালো। এটি হলো হালকা ও মাল্টি রোল যুদ্ধবিমান, যা পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে। বিমানটি তৈরির জন্য ৯০ দশকের শেষের দিকে চীন ও পাকিস্তান চুক্তিবদ্ধ হয় এবং ২০০০ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কামরা এলাকায় এটির নির্মাণ কাজ শুরু হয়। যুদ্ধবিমানটির ৫৮% উৎপাদন করা হয় পাকিস্তানে এবং বাকি ৪২% চীনে, যদিও সম্পূর্ণ সংযোজন পাকিস্তানে করা হয়। এটিতে ব্যবহার করা হয়েছে রাশিয়ান ইঞ্জিন এবং ব্রিটিশ কোম্পানি মার্টিন বেকারের সিট। ২০০৭ সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় JF-17 থান্ডার যুদ্ধবিমান। ২০০৯ সালে বিমানটির প্রথম সংস্করণ ব্লক ১ পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত করা হয় এবং ২০২০ সালে বিমানটির ব্লক ৩ সংস্করণ সামনে আনা হয়। ব্লক ৩ সংস্করণের JF-17 বিমানগুলোকে ৪.৫ প্রজন্মের ফাইটার জেট হিসেবে ধরা হয়, যেগুলোর প্রতিটিতে রয়েছে আধুনিক এভিওনিক্স, AESA রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে খুব সহজেই করতে পারে এই লড়াকু বিমান। সে সাথে এটি দৃষ্টিসীমার বাইরে মিসাইল ছুড়তে পারে। মাল্টি রোল যুদ্ধবিমান হিসেবে যে কোনো ধরনের আবহাওয়ায় যুদ্ধ করার সক্ষমতা রয়েছে এটির। তবে JF-17 এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর দাম। পাকিস্তানি এই যুদ্ধবিমানের প্রতি ইউনিটের মূল্য আনুমানিক $২৫ থেকে $৩০ মিলিয়ন, যেখানে রাফাল কিংবা গ্রিপেনের মতো আধুনিক যুদ্ধবিমানের দাম $৯০ থেকে $১০০ মিলিয়ন বেশি। তাই সাশ্রয়ী মূল্যে নিজের আকাশ প্রতিরক্ষা সুরক্ষা করতে বিশ্বের অনেক দেশই পাকিস্তানের JF-17 থান্ডারের দিকে ঝুঁকছে। কিছুদিন আগে আজারবাইজান পাকিস্তানের সাথে $৪.৬ বিলিয়ন বিনিময়ে ৪০টি JF-17 ব্লক ৩ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। পাশাপাশি ২০২৫ সালের শেষের দিকে ১৬টি JF-17 থান্ডার ফাইটার জেট নিয়ে পাকিস্তান ও লিবিয়ান ন্যাশনাল আর্মির মধ্যে চুক্তি হয়। এদিকে সৌদি আরবও পাকিস্তানকে দেওয়া $২ বিলিয়ন ঋণকে JF-17 যুদ্ধবিমান চুক্তিতে পরিণত করার পরিকল্পনা করছে। অন্যদিকে গত বছরের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের স্থানীয় প্রযুক্তির এই বিমানের দক্ষতা দেখে এটির প্রতি ব্যাপক আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশ। সাশ্রয়ী মূল্য, পার্শ্ববর্তী দেশের আগ্রাসন মোকাবিলা ও পশ্চিমা শর্তমুক্ত বিকল্প হিসেবে JF-17 থান্ডার যুদ্ধবিমান হতে পারে আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের অন্যতম বেস্ট চয়েস।